সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব শুটকি মাছ আর শাক দিয়ে তৈরি অসম্ভব মজার একটি রেসিপি। আমার এবং আমার পরিবারের সবারই ভীষণ প্রিয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে কলমি শাক নিয়েছি, শাক বেছে কুটে নিয়েছি আর শাক ভালো করে ধুয়ে নিব। এখানে আমি নিয়েছি রসুন। এই রেসিপিতে যত বেশি রসুন দেওয়া হবে ততটাই মজার হবে। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে তারপরে উপরের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে কাসকি মাছের শুটকি নিয়েছি। আপনি যে কোনো শাক বা শুটকি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। রান্নার প্রসেসটা একই থাকবে। এখানে আমি 1 চামচ লবণ দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য শুটকি ভিজিয়ে রাখব। আমরা সবাই জানি যে শুটকি মাছে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, তাই সঠিক প্রসেসে ধুয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি। আপনি চাইলে এ পর্যায়ে কিছুটা লেবুর রস এবং ভিনেগারও দিতে পারেন যদি শুটকি মাছ একটু পুরাতন হয়। বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিলাম আর ফাইনালি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে আর স্বাস্থ্যগত ঝুঁকি থাকে না। এবারে রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সেই সাথে দিচ্ছি লবণ। এবারে নেড়ে চেড়ে একটু ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত। আর তারপরে দিচ্ছি রসুন। এই রান্নায় রসুন যত দেয়া হবে ততটাই মজার লাগবে। এই রসুনটা খেতে খুবই ভালো লাগে। আর সেই সাথে শুটকিও দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো ভেজে নিব। রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। আর একটু ভেজে নিতে হবে। আর তারপরে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, পরিমাণে একটু বেশি দিব লাল মরিচের গুঁড়ো। এই রান্নায় ঝালটা বেশি হলেই খেতে ভালো লাগে বেশি। 1/2 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। এই রেসিপিতে জিরের গুঁড়োটা অপশনাল, চাইলে আপনি বাদ দিতে পারেন। আরও কিছুটা পানি দিয়ে 5-6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি। তারপরে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। স্বাদ বুঝে আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এতে করে শাক দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব শাক মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে একবার একটু নেড়ে চেড়ে দিব। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি মাখা মাখা ঝোল রাখবো, সেই অনুপাতে আমি পানি দিয়েছি। আর কিছু কাঁচামরিচও দিয়েছি। তারপরে আর অল্প কিছু সময় পর্যন্ত রান্না করলেই হয়ে যাবে। ফাইনালি লবণটা চেক করে নেবেন। আপনি চাইলে ঝোল ঝোল রাখতে পারেন, আবার একদম মাখা মাখা বা আর একটু শুকনোও রাখতে পারেন। সবভাবেই খেতে অসম্ভব মজার হয়। যারা এভাবে খান তারা তো জানেনই কত মজার হয়, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, খুব বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।